আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা। কথা নিয়ে যত কথা অনুষ্ঠানে মূলত আমাদের মুখ থেকে নিঃসৃত যত কথা রয়েছে, এই জবান থেকে, জিহ্বা থেকে, কণ্ঠস্বর থেকে আমরা যাই বলি না কেন, যত কথা আমাদের মুখ থেকে নিঃসৃত হয় আর এই কথাগুলো আমাদের জন্য বুমেরাং হয়ে ফিরে আসে, সেই কথাগুলো নিয়েই আলোচনা করা, এর প্রতিকার এবং এর ভয়াবহ পরিণাম সম্পর্কে আপনাদেরকে সকলকে সচেতন করাই হচ্ছে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজও ইনশাআল্লাহ এর ব্যতয় ঘটবে না। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন বিলাভড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে একটি ফজিলত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি বর্ণিত রয়েছে মিশকাতুল মাসাওয়াহি কিতাবের মধ্যে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে আরজ করল, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এ বিষয়ে সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার উপর একবার দরুদ শরীফ প্রেরণ করবে আর আমি এর জন্য 10টি রহমত প্রেরণ করব, এবং আপনার উম্মতের মধ্যে কেউ একবার সালাম প্রেরণ করলে আমি তার জন্য 10টি সালাম প্রেরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দরুদে পাকের যে ফজিলত আমরা শুনলাম, দরুদে পাকের ফজিলত প্রায় সময় বিভিন্ন বয়ানে মুবাল্লিগ যারা রয়েছেন, মুবাল্লিগগণ তারা বর্ণনা করে থাকেন। আর এই দরুদে পাকের ফজিলত শ্রবণ করা সত্ত্বেও যদি আমরা দরুদে পাক পাঠ না করি, তাহলে এর যে কল্যাণ রয়েছে, এর যে বরকত রয়েছে, এর যে উপকারিতা রয়েছে, তা থেকে আমরা কেবল বঞ্চিতই হব না, বরং আমরা অনেক বড় বালা মুসিবতের শিকার হয়ে যাব। কেননা মানুষ গুনাহ থেকে মুক্ত নয়, ভুলের ঊর্ধ্বে নয়। আমরা প্রতিনিয়ত আমরা গুনাহ করছি, ভুল করছি, অপরাধ করছি। আর যখনই আমরা দরুদে পাক পাঠ করব, আমাদের অজান্তে কৃত এই ভুলগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, যদি তা কবিরা গুনাহ না হয়। সগীরা গুনাহ যে রয়েছে, এগুলো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করা যায় যে দরুদে পাকের মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন এবং আমাদের পেরেশানি দূর করার জন্য, দুশ্চিন্তা দূর করার জন্য এই দরুদে পাক যথেষ্ট হবে। পাশাপাশি আমাদের যে চাহিদা রয়েছে, যে রিকোয়ারমেন্ট রয়েছে, তা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দরুদে পাক পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। প্রত্যেকটা কাজের জন্য একটি মাধ্যম দরকার হয়, একটা মিডিয়া দরকার হয়, উসিলা দরকার হয়। আজকে যে আপনাদের সামনে এই অনুষ্ঠান সাজিয়েছি, বসেছি, কথা বলছি, তাও তো এই মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে। এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে, ক্যামেরা রয়েছে, লাইট রয়েছে। এই যে মাধ্যম, অনেকেই এই মাধ্যমকে ডিনাই করে। মাধ্যমকে তো ডিনাই করা যাবে না, ওয়াসিলাকে ডিনাই করা যাবে না, ওয়াসিলা মানতেই হবে। দুনিয়াতে এসেছি আমরা ওয়াসিলার মাধ্যমে, মা বাবার মাধ্যমে। যখন আমরা অসুস্থ হয়ে যাই, তখনও কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হয়, সেটাও একটা মাধ্যম। অসুখ বিসুখে আমরা শিফা লাভ করার জন্য, আরোগ্য লাভ করার জন্য আমরা ঔষধ পথ্য সেবন করে থাকি, এটাও একটা মাধ্যম। তো মাধ্যম ছাড়া
জীবন চলে না। ঠিক তদ্রূপ এই দুরুদে পাক আমাদের জন্য আমাদের প্রয়োজন পুনরার্থে, আমাদের দুশ্চিন্তা দূরীকরণে এবং আমাদের মাগফিরাতের জন্য এই দুরুদে পাক যথেষ্ট হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দর্শক ও শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঝগড়া বিবাদের ভয়াবহ পরিণাম। এই জবানের মাধ্যমে আমরা অনেক সময় ঝগড়া বিবাদ করে থাকি, তর্ক বিতর্ক করে থাকি। সেই ঝগড়া বিবাদ যে কারণেই সৃষ্টি হওয়ার তো অবশ্যই একটা কারণ থাকে, কারণ ছাড়া তো কোনো কিছুই হয় না। দুনিয়াতে কারণ ছাড়া গাছের পাতাও নড়ে না। বলি না আমরা অনেক সময় যে বাতাস যখন তাকে একটু নাড়া দেয় তখনই গাছের পাতা নড়তে থাকে। তো ঝগড়া বিবাদ এমনিতেই হয় না, ঝগড়া বিবাদের পিছনেও কোনো না কোনো কারণ থাকে। যে যাই হোক, সে সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা জানবো। চলুন প্রথমে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশন। সো লেটস মেক সাম গুড ইন্টেনশন বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। অনুষ্ঠানটা দেখার পূর্বে চলুন ভালো ভালো কিছু নিয়ত করে নিন। শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে এই প্রোগ্রাম আমরা দেখব। এই প্রোগ্রামের মাধ্যমে যে সকল মাদানী ফুল আমরা অর্জন করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, নিজের পরিবারকে সুরভিত করব, অর্থাৎ আমল করব, এবং এই সৌরভ দ্বারা অন্য মুসলিমকেও আমরা সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শক, যেহেতু বিষয় আমরা প্রথমেই জেনে নিয়েছি ঝগড়া বিবাদের ভয়াবহ পরিণাম, আজকে আমরা যদি লক্ষ্য করি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ইভেন রাষ্ট্রীয় জীবনে ঝগড়া বিবাদ, ফিতনা, ফ্যাসাদ, দাঙ্গা হাঙ্গামা, লড়াই ঝগড়া, হানাহানি, কাটাকাটি, মারামারি অনেক সময় বেঁধে যায়। কি কারণে বাঁধে? তার একটি মাত্র কারণ খুঁজে পাওয়া যায়, আর তা হলো জবানের ব্যবহার। এই জবানের যে ইউটিলাইজেশন রয়েছে তার সঠিক প্রয়োগ না করার কারণে। অন্যান্য কারণও রয়েছে ফিতনা ফ্যাসাদের। তো বেসিক্যালি আজকের যে আলোচ্য বিষয় সাজিয়েছে মূলত এই জবানের ব্যবহারকে নিয়ে। ঝগড়া বিবাদ কি কারণে সৃষ্টি হয়ে থাকে? অনেক সময় কেউ যদি কাউকে কটু কথা বলে সে কারণেও ঝগড়া হয়। কেউ কাউকে অসম্মান করে কোনো কথা বললে সেখানেও ঝগড়া হয়। কেউ কাউকে গালমন্দ করলে তখনও ঝগড়া হয়। এভাবে দেখা যায় যে সমাজের মধ্যে গুজব রটানোর কারণে, গালমন্দ করার কারণে, পরচর্চা করার কারণে, এমন নানান কারণে ঝগড়া বিবাদ লেগে থাকে। এই ঝগড়া বিবাদ লাগার পরিণাম কি রয়েছে দুনিয়া এবং আখেরাতে, সে সম্পর্কে আজ আমরা শুনব। আর এর কারণেই আমরা যেন ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে পারি। প্রথমেই বুখারী শরীফের একটি হাদিস দিয়ে শুরু করা যাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ইমারত স্বরূপ। এই হাদিসে পাক আজকে আমরা আমাদের হৃদয়ের গহীনে আমরা প্রথিত করে রাখব, গেঁথে রাখব। এই হাদিসে পাক যদি আমাদের স্মরণে থাকে, যখনই লড়াই ঝগড়া হবে তখন যেন এই হাদিসে পাককে আমরা স্মরণ করি। আল্লাহ নবী ইরশাদ করেছেন যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ইমারত স্বরূপ, যার এক অংশ অপর অংশকে মজবুত করে। এ কথা বলে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙুলগুলোকে একটার মধ্যে একটা এভাবে প্রবেশ করালেন, যেভাবে ইটের গাঁথনি যে থাকে দেয়ালে, একটি ইট অপর ইটকে আঁকড়ে ধরে থাকে। আর এই ঐক্যের কারণে, সম্প্রীতির কারণে, মেলবন্ধনের কারণে গড়ে ওঠে ইমারত। ইসলামটাকে যদি আমরা একটা ইমারত বলি, তাহলে এর মধ্যে এক একজন মুসলিম হচ্ছেন সেই ইমারতের এক একটি ইট, এক একটা ব্রিক। তো কাজেই এই যে সম্প্রীতি, সৌহার্দ্য, ঐক্য, এই ঐক্যের মধ্যে যখন ফাটল ধরবে, তা সে গুজবের কারণেই হোক,
ফিতনা ফ্যাসাদের কারণেই হোক, কিংবা গালমন্দর কারণে হোক, পরচর্চার কারণে হোক, যে কোনো কারণের হোক, যখন এই ফিতনা সৃষ্টি হয় তখন সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, ইভেন দেখা যায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায়, যা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, পারস্পরিক দয়া, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনে তুমি মুমিনদের একটি দেহের মতো দেখবে। যখন শরীরের একটি অঙ্গ রোগে আক্রান্ত হয় তখন শরীরের অপর অঙ্গ প্রত্যঙ্গ রাত জেগে থাকে এবং জ্বরে অংশ নেয়। সমাজে শান্তি, শৃঙ্খলা, সুখ, সমৃদ্ধি, ঐক্য, সম্প্রীতি, সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের নিদর্শন স্বরূপ মানুষের মধ্যে স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধাবোধ, সহানুভূতি, ধৈর্য, সহনশীলতা, সততা, বিশ্বস্ততা, সংবেদনশীলতা প্রভৃতি সামাজিক গুণ অবশ্যই থাকা উচিত। সেখানে থাকতে পারে না কোনো প্রকার দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, বিবাদ, দাঙ্গা, হাঙ্গামা, গোলমাল, হানাহানি, সংঘাত, সংঘর্ষ, ফিতনা, ফ্যাসাদ, সহিংসতা, উগ্রতা, হিংসা, বিদ্বেষ, অনিষ্ট ও অকল্যাণের অশুভ লক্ষণ। আমি যে বিষয়গুলো বললাম এখন, এর একটিও যদি সমাজের কোনো এক কোণায় কেউ যদি উস্কে দেয় তখন পুরো সমাজের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, আর তখনই সমাজের মধ্যে নেমে আসে অমানিসা, কালো অন্ধকার। সমাজের মধ্যে মানুষের সুখ, শান্তি সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে, মানুষের মধ্যে ত্রাস বিরাজ করে। মানুষ না ঠিকমতো তখন ইবাদত বন্দেগি করতে পারে, না ঠিকমতো খাবার দাবার খেতে পারে, আর না তখন মানুষ ঠিকমতো বিশ্রাম নিতে পারে। অর্থাৎ মানুষের মধ্যে পেরেশানি, দুশ্চিন্তা ছড়িয়ে যায়। আর এই দুশ্চিন্তা, পেরেশানি সৃষ্টিকারীকে বলা হয় ফিতনাবাজ। ফিতনাবাজ সম্পর্কে হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফিতনা ঘুমিয়ে আছে, একে জাগ্রত করো না, একে জাগ্রতকারী জাহান্নামে যাবে। যে ফিতনা জাগ্রত করবে, ফিতনাকে সৃষ্টি করবে গুজবের মাধ্যমে, মিথ্যাচারিতার মাধ্যমে, ওই ব্যক্তির স্থান হচ্ছে জাহান্নাম। এখন এই জাহান্নামের বর্ণনা আজকের এই অনুষ্ঠানে তো দেয়া সম্ভব হচ্ছে না। জাহান্নাম সম্পর্কে আমরা কম বেশি শুনেছি, জানি, ওলামায়ে আহলে সুন্নাতের মুখে শুনেছি, মুবাল্লিগগণ যারা রয়েছেন তাদের মুখে শুনেছি আমরা। জাহান্নাম এমন একটি আযাবের স্থান যে যার সর্বনিম্ন আযাব হচ্ছে পায়ে উত্তপ্ত জ্বলন্ত লোহার জুতো পরিধান করিয়ে দেয়া। এটা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। জ্বলন্ত লোহা, যেমন লোহাকে কোনো চুল্লির ভিতরে দিলে সেই লোহা গলে যায়, সেই গলিত উত্তপ্ত জ্বলন্ত লোহার জুতো বানিয়ে কাউকে যদি পরিধান করিয়ে দেয়া হয়, তার অবস্থা কি হবে? মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, একটু আমরা চিন্তা করি। আজকে যদি আমরা নাঙ্গা পায়ে যদি হেঁটে যাই, খোলা পায়ে যখন আমরা হেঁটে যাই, একটা জ্বলন্ত সিগারেটের আগুন যদি আমাদের পায়ের নিচে পড়ে যায়, তখন আমরা আঁতকে উঠি, চিৎকার করে উঠি, জ্বালা পোড়া করতে থাকে সেই স্থান। কিন্তু ছোট্ট মাত্র একটা কিছু আগুনের স্ফুলিঙ্গ থাকে সিগারেটের মধ্যে, যেটা আমরা বলতে পারি যে এটা জাহান্নামের আগুনের যদি 70,000 ভাগও যদি করা হয় তো তার বিন্দু মাত্র উত্তাপ আমাদের পায়ে লেগে থাকে। তো জাহান্নামের আগুনের শাস্তি সম্পর্কে আমাদের ধারণা নেই। যদি থাকতো তাহলে আজকে আমরা কি পরিবার, কি সমাজে আমরা ঝগড়াঝাটি করতাম না, ফিতনা ফ্যাসাদ করতাম না। আর এই সব কিছুর মূলই হচ্ছে আমাদের জবান। অনেক সময় সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারাত্মক ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এবং তা বড় আকার ধারণ করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানব সমাজে হত্যাকাণ্ডের ন্যায় পাপাচার সংঘটিত হয়ে থাকে। পবিত্র কোরআনে সূরা
আল বাকারার আয়াত নম্বর 191 ইরশাদ হচ্ছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, অ্যান্ড ফিতনা ইজ মোর ডেডলি দ্যান কিলিং। বলা হচ্ছে যে ফিতনা হত্যার চেয়েও গুরুতর। ফিতনাটা এমন একটা জঘন্য অপরাধ, এমন একটা ডেডলি ক্রাইম, ডেডলি অফেন্স, যা হত্যার চেয়েও জঘন্য গুরুতর। জঘন্য বলা হয়েছে। ঝগড়া বিবাদ, ফিতনা ফ্যাসাদের কারণে সমাজে পরচর্চা, পরনিন্দা, কুৎসা রটনা, ঠাট্টা, বিদ্রুপ, হিংসা, বিদ্বেষ, অপবাদ, মিথ্যা দোষারোপ প্রভৃতি নানা ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডের বহির্প্রকাশ ঘটে থাকে। এতে মানুষের সৎকর্মগুলো নষ্ট হয়ে যায়। সাধারণত পারস্পরিক গালিগালাজ, ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব, কলহ, অশ্লীল অশালীন কথাবার্তার মাধ্যমে ফিতনা ফ্যাসাদ শুরু হয়। এমত অবস্থায় মানুষ ইমানদার থাকা তো দূরের কথা, পশুর চেয়েও নিম্ন স্তরে পৌঁছে যায়। তাই সমাজ থেকে সব অসদাচরণ অবশ্যই বর্জন করা দরকার। তাহলে সমাজ থেকে আমরা কিভাবে বর্জন করব? যদি আমার পরিবারের মধ্যেই থাকে, আমার পরিবার আমার সাথে যদি তর্ক করে, বিবাদ করে, আমার মান সম্মানের প্রতি যদি লক্ষ্য না করে, আমি যদি আমার স্ত্রীর মান সম্মানের প্রতি লক্ষ্য না করি, আমি যদি আমার স্ত্রীর সাথে তর্ক করি, বিবাদ করি, ঝগড়া করি, আমার সন্তানের সাথে যদি আমি করি, তাহলে আমার সংসারে তো শান্তি বিরাজ করবে না, বিশৃঙ্খলা লেগে যাবে। তখন আমার দ্বারা কি করে সমাজকে সংস্কার করা সম্ভব? এটা কি সম্ভব? কি করে সম্ভব? বালতির তলায় কখনো ছিদ্র রেখে বালতি কখনো পরিপূর্ণ করা যায় না, কেননা ছিদ্র দিয়ে পানি বের হতেই থাকবে। আমি বালতি পূর্ণ করতে থাকবো, ছিদ্র দিয়ে পানি বের হতেই থাকবে। আগে আমার ব্যক্তিগত জীবনে নিজেকে সংশোধন করতে হবে, আমার পরিবারকে সংশোধন করতে হবে, স্বামী স্ত্রীকে, সন্তান সন্ততি যারা রয়েছে, ভাই বোনকে, মা বাবাকে সংযত হতে হবে। আমরা যদি সংযত না হই, পরিবারে শান্তি আসবে না। যদি পরিবারে শান্তি না আসে, সমাজে কি করে শান্তি আসবে? আর সমাজে যদি অশান্তি লেগে যায়, রাষ্ট্রেও কি করে শান্ত থাকতে পারে? কেননা পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, প্রত্যেকটি একটি অপরটির সাথে অতপ্রতভাবে জড়িত। কাজেই শুধু বললেই হবে না শান্তি চাই, শান্তি চাই। শান্তির জন্য চেষ্টাও করতে হবে। অন্যের কথা কেটে নিজের কথা শুরু করা, অন্যকে অপদস্থ করা, খাটো করা, অহংকার বশত আমিত্ব, আমি নিজেকে ফলানো, নিজেকে জাহির করা, এটাও কিন্তু ঝগড়া বিবাদের একটি অন্যতম লক্ষণ। মানুষ কখনোই নিজেকে ছোট করতে চায় না, খাটো করতে চায় না। সবসময় চায় আমি নিজেকে, আমি উঁচুতে, আমি মেলে ধরি। মেলে ধরাটা তো দোষের কিছু না, কিন্তু ওই মেলে ধরার কারণে যখন অন্যের অসম্মানের কারণ হয়, অন্যকে হেনস্থা করা হয়, অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, তখনই কিন্তু সমাজে বিপত্তি দেখা দেয়, পরিবারে বিপত্তি দেখা দেয়। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করবে না, গুপ্তচর বৃত্তি করবে না, পরস্পরের সঙ্গে ঝগড়া ফিতনা ফ্যাসাদ করবে না, পরস্পরের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করবে না, পরস্পরকে ঘৃণা করবে না এবং পরস্পরের ক্ষতি সাধন করার চেষ্টা করবে না। আর তোমরা সবাই আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আল্লাহ নবীর এই ফরমান, আল্লাহর নবী কি বলছেন আমাদেরকে, কি ইরশাদ করেছেন, এই বাণীকে যদি আমরা আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে নিই আর সেই অনুযায়ী যদি আমল করার চেষ্টা করি, তখনই কেবল সম্ভব হবে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন। কারণ আমি ব্যক্তিগতভাবে যদি আমি মানসিক বিকারগ্রস্ত হই, আমি মানসিক রোগী হই, তাহলে আমি পরিবারের মানসিক চিকিৎসা কি করে করব? পরিবারের যদি করতে না পারি, সমাজের চিকিৎসা কি করে করব? কাজে আমার ব্যক্তিগত জীবনকে আগে আমাকে শুদ্ধ করতে হবে। অনেক সময় বলি আমি, আই কান্ট চেঞ্জ দিস সোসাইটি, আই কান্ট চেঞ্জ দিস কান্ট্রি, আই কান্ট চেঞ্জ দিস ওয়ার্ল্ড, বাট আই ক্যান চেঞ্জ মাইসেলফ। আমি আমার নিজেকে তো পরিবর্তন করতে পারি, এই বিশ্বকে হয়তো আমি পরিবর্তন করতে পারবো না। সবাই তো আর আমিরে এলে সুন্নাত না, সবাই খাজা গরিবে নওয়াজ না, সবাই গৌসে পাক না, সবাই শাহজালাল শাহপরান না, সবাই শাহ আলী বগদাদি কিংবা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি নয়।
তো কাজেই আমার নিজেকে তো প্রচেষ্টা করে আমি আগে আত্মশুদ্ধি করতে পারি যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজ থেকে আমি কোনো ফিতনা ফ্যাসাদ করব না। আর এর কারণে আমাদের পরিবারে নেমে আসে অশান্তি, পরিবারের মানুষ আত্মহননের পথ খুঁজে নেয়, পরিবার থেকে বিচ্ছেদ হয়ে যাওয়ার পথ খুঁজে নেয়, চলে যায় একদিকে, শুধু এই ঝগড়া বিবাদ ফিতনা ফ্যাসাদের কারণে। শুধুমাত্র আমরা একে অপরকে সম্মান দিতে শিখি, আমরা একে অপরকে মর্যাদা দিতে শিখি। কেউ কারো কথা কেটে যেন আমরা কথা না বলি, কেউ কাউকে খাটো করে যেন কথা না বলি, অপরের সিদ্ধান্তকে প্রাধান্য দিই, সবসময় নিজের সিদ্ধান্তকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা না করি। মুমিন তো সেই যে নিজের জন্য যা পছন্দ করে তা অন্যের জন্যও পছন্দ করে। আমি যেই জিনিসটা পছন্দ করি তা অন্যের জন্য তো সেটা আমি কামনা করতে পারি। এখন যেটা আমি পছন্দ করছি না সেটা আমি অন্যের জন্য কামনা করছি, যা আমি পছন্দ করছি তা অন্যের জন্য কামনা করছি না, তাহলে তো পরিবারে, সমাজে, এমনকি রাষ্ট্রে ঝগড়া বিবাদ লাগবেই। আর এই ঝগড়া বিবাদ লাগানোর পিছে ভূমিকা আপনার এবং আমার, কারো না কারো তো রয়েছে। কেননা ঝগড়া বিবাদ ফিতনা ফ্যাসাদ এমনিতে তো লেগে যায় না। আর শয়তান তো রয়েছেই আমাদের প্রকাশ্য দুশ্মন, পাশাপাশি আমাদের নফসের তাড়না, কুপ্রবৃত্তি, নিজেকে জাহির করা, নিজেকে প্রাধান্য দেয়া, নিজেকে বড় মনে করা, এসব কারণেও অনেক সময় পরিবার সমাজে অশান্তি লেগে থাকে। আল্লাহ পাক সূরা আহজাবের 57 নম্বর আয়াতে ইরশাদ করছেন, নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহ তার রসুলকে তাদের ওপর আল্লাহর অভিসম্পাত দুনিয়া ও আখিরাতে, এবং তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। লাঞ্ছনার শাস্তি। আজকে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, সমাজের মধ্যে জ্বালাও পোড়াও ভাঙচুর, মানুষের সম্পদকে ক্ষতি করা, মানুষের প্রাণকে হরণ করা কে দিয়েছে আপনাকে? হু হ্যাজ গিভেন দ্য রাইট কিলিং পিপল ইন আ সোসাইটি অ্যান্ড কান্ট্রি? কে দিয়েছে এই অধিকার? আমি যেমন মানুষ, আমার যেমন বাঁচার অধিকার আছে, অন্যেরও তো বাঁচার অধিকার আছে। আমি যেমন সম্মানিত হয়ে দুনিয়াতে থাকতে চাই, অন্যেরও তো সম্মানিত হওয়ার অধিকার রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাজেই এখনই সময়, এখন যদি নয় তা আর কবে? এখন যদি আমি আমার নিজেকে পরিবর্তন না করি আর কবে পরিবর্তন করব? আর এই পায়গাম মাদানী চ্যানেল আপনাদেরকে দিচ্ছে যে আসুন না আমরা আমাদের নিজেকে পরিবর্তন করি। হয়তো মানুষ আমাদেরকে দেবে না, হয়তো শয়তান আমাদেরকে দেবে না, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কোথায়? একটু পরিবারের শান্তির জন্য, একটু সুখের জন্য, সন্তানের একটু সুখের জন্য, একটু শান্তির জন্য, দেশের জন্য, সমাজের জন্য একটু চেষ্টা করতে ক্ষতি কি? আর তাই তো আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াতে ইসলামী একটি মহান কাজ একটা সেন্টেন্সের মাধ্যমে উপস্থাপন করেছে। আর সেটা কি? I must strive to reform myself and the people of the entire world. যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া এই একটি বাক্যের মাধ্যমে তিনি নিশ্চিত করে দিয়েছেন যে এই বাক্যটাকে আমরা যখন আমাদের জীবনে প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করতে সক্ষম হব, তখনই এই দুনিয়ার মধ্যে ফিতনা ফ্যাসাদ, যত ধরনের ঝগড়া বিবাদ রয়েছে, বিশৃঙ্খলা রয়েছে, অনিয়ম রয়েছে, অসঙ্গতি রয়েছে, পরিবার থেকে সমাজ থেকে দূরে চলে যাবে। কাজেই নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে আমি আজ থেকে নিয়ত করছি যে আমার দ্বারা কোনো মুসলমানের যেন জানতে তো নাই অজান্তেও যেন ক্ষতি না হয়। তার মান সম্মান, তার সম্পদ প্রতিপত্তি, তার জীবন, তার সন্তান সন্ততি পরিবার সব কিছুই আমার কাছে আমানত স্বরূপ। আমি যখন আমানতদার হতে পারবো, নিজেকে যখন আমানতদার হিসাবে আমি গড়ে তুলব, তখনই কেবল সম্ভব পরিবারে, সমাজে কিংবা রাষ্ট্রে শান্তি কায়েম করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, ঘড়ি বিদায় নিতে বলছে, সময় শেষ। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন
মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।